আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আপনাদের সাথে এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গবাদি পশুর স্বাস্থ্যের যত্ন। পরজীবীতে আক্রমণ হলে কী সমস্যা হয় এবং তার সমাধান নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দেব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি মূলত স্বাস্থ্য দিক থেকে বোঝা যাচ্ছে না যে এ পরজীবীতে আক্রান্ত, কিন্তু তার শরীরের কিছু অংশ দেখলে বা পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন এই গরুটির পরজীবীতে আক্রমণ রয়েছে। কিন্তু তার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকা সত্ত্বেও দেখেন হালকা শুকিয়ে গেছে এবং বুকের হাড্ডিগুলো দেখা যাচ্ছে, কিন্তু শরীরে ফ্যাটের পরিমাণ কমে যাচ্ছে এবং চোখ দিয়ে পানি ঝরছে। এই চোখ দিয়ে পানি ঝরার লক্ষণ বা রোগের কারণেই হলো পরজীবীতে আক্রমণ এবং ভিটামিন ও মিনারেলের ঘাটতির কারণে চোখ দিয়ে পানি ঝরে। এছাড়াও রয়েছে কোনো কারণে আঘাত পেলে বা কোনো পোকে কামড় দিলেও অনেক সময় পানি জমে, কিন্তু এই গরুটির এরকম কোনো কিছু হয় নাই, স্বাভাবিক গরু। কিন্তু এই গরুটির পরজীবীর আক্রমণের কারণে চোখ দিয়ে পানি পড়ছে এবং আর দিন দিন শুকিয়ে যাচ্ছে। আগে সে স্বাস্থ্য খুব কম এবং খাবার দাবারও খুব কম খায়। আজকে দুপুরবেলা হয়ে গেছে, দেখেন এখন 2টা বাজে প্রায়, তারপরও পেটের অবস্থা এরকম। সে সঠিক পরিমাণ খেয়ে পেট ভরতে পারে না বা খাবারে অরুচি থাকে। এই ধরনের সমস্যা দেখা দিলে বুঝতে হবে আপনার গরুটি পরজীবীতে আক্রান্ত হয়েছে। এই পরজীবী যদি আপনি দমন না করতে পারেন তাহলে নানান ধরনের সমস্যা ভুগতে পারেন, যেমন চোখ দিয়ে পানি পড়া, রোগাক্রান্ত হয়ে যাওয়া, খাবারে অনীহা, আস্তে আস্তে ওজন কমে যাওয়া বা তার কালারিং নষ্ট হয়ে যাওয়া, পশম পড়ে যাওয়া, এরকম নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই সুস্থ গরুকে সবসময় কৃমি এবং পরজীবী দমনের ঔষধ দিয়ে যাবেন। সবসময় মনে রাখবেন, আমরা যে পরজীবী দমনের করার জন্য বা কৃমি দমন করার জন্য যে ট্যাবলেটটা খাওয়াই, এটা সবসময় একটি বা দুইটি পরজীবীর উপরে কাজ করে। তাই আপনারা প্রথমবার পরজীবী দমনের জন্য ঔষধ খাওয়াবেন মুখে, এবং দ্বিতীয় 7 থেকে 10 দিন পর বুস্টার ডোজ হিসেবে ইঞ্জেকশন দিবেন, অথবা আপনি প্রথম ইঞ্জেকশন দিবেন, তারপর বুস্টার ডোজ হিসাবে ট্যাবলেট দিবেন। এভাবে যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনার গরুটি সবসময় পরজীবী মুক্ত থাকবে এবং সুস্থ সবল থাকবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।